দর্শক, গাজীপুর থেকে বর্ষবরণের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আবির, পহেলা বৈশাখ উদযাপনের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। উর্মি, আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনি জানেন, দরজায় কড়া নেড়েছে বাঙালির যে ঐতিহ্যপূর্ণ যে উৎসব পহেলা বৈশাখ। অথচ হচ্ছে 3 পাউনে ধান, আম্বিলে আসে ধান, এই হচ্ছে নিয়ে কিন্তু হচ্ছে পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখের উদযাপন নিয়ে কিন্তু গাজীপুরে ব্যাপক আয়োজন রয়েছে। অথচ হচ্ছে সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু হচ্ছে আপনার শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল, এবং সেখানে কিন্তু হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেই শোভাযাত্রায় অংশ নিয়েছে। এবং এখন যেহেতু হচ্ছে শোভাযাত্রা শেষে, অর্থাৎ গাজীপুর আপনি জানেন যে এটি একটি রিসোর্টের নগরী বলা হয়। অথচ হচ্ছে গাজীপুরে যে রিসোর্ট গুলো রয়েছে সেই রিসোর্ট গুলো কিন্তু বর্ণিল সাজে সেজেছে আপনার বাংলা নববর্ষের আয়োজনকে আরো সমৃদ্ধ করতে এবং নববর্ষকে আপনার বরণ করে নিতে। অথচ শহরের কোলাহল ছেড়ে কিন্তু হচ্ছে মানুষজন অথচ হচ্ছে এই রিসোর্টে এসেছে। অথচ রিসোর্টে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে বাউল শিল্পীদের যে উৎসঙ্গীত, সেটি কিন্তু হচ্ছে এখানে কিন্তু আপনার পরিবেশনা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে অথচ হচ্ছে একদম এখানে যে আমতলা, সেই আমতলা একদম সেই ছায়ানটের আদলে হচ্ছে আপনার এই রাস্তাটা চলছে। চেষ্টা ছিল আসলে আপনার যে নববর্ষের যে আপনার যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনে কিন্তু এখন হচ্ছে আপনার শ্রেষ্ঠ মৃৎশিল্পীদের পরিবেশনে কিন্তু হচ্ছে আপনার একটু কথা বলতে চাই যে আপনারা তো আসছেন, কেমন লাগছে এখানে? বাংলা মানুষের প্রাণের উৎসব হচ্ছে এবারে অবস্থাটা বছরের ব্যতিক্রম। আর এখানে এই জায়গাটা খুবই মানুষের কাছে একটা ছিল জায়গা। সবাইকে বৈশাখের শুভেচ্ছা। আমাদের বৈশাখের চলছে। কেমন লাগছে বৈশাখ উদযাপন এখানে? জি, শুনতে পাচ্ছিলেন যে আপনার বৈশাখের বিভিন্ন মেলা মৎসব কিন্তু এখানে। জি আবির, আপনি ওখানে থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে বর্ষবরণের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির।